বার্তা এক নজর। বিধায়ক বিমান ঘোষকে সঙ্গে নিয়ে রাস্তার দাবিতে পুরসভার বিডিওকে ডেপুটেশন জঙ্গলপাড়া ও রসুলপুরের মানুষের। জঙ্গলপাড়া রসুলপুরের গ্রামের মহিলা থেকে সাধারণ মানুষ রাস্তার দাবিতে পুরসভার বিডিও অফিসে বিডিওকে ডেপুটেশন ও বিক্ষোভ দেখালেন। স্থানীয় মহিলাদের দাবি, পুরসভার ডিবিতপুর এবং পুরসভার পঞ্চায়েতের মধ্যবর্তী সাঁতরাপাড়া থেকে বক্সিপাড়া আনুমানিক 2 কিমি রাস্তা বর্তমানে বেহাল, যেখানে সমস্ত রাস্তা ঢালাই হয়েছে, অথচ এই রাস্তাটি কখনো মাটির রাস্তা, যার কারণে বন্যা আর অল্প বৃষ্টিতে রাস্তা কাদা হয় আর ওই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় মহিলাদের দাবি, পাকা রাস্তা না হলে আগামী দিনে ভোট বয়কটে যাওয়ার হুঁশিয়ারি দেন। পুরসভার বিধায়কের উপস্থিতিতে গ্রামের মহিলা ও সাধারণ মানুষ পুরসভার বিডিওকে রাস্তার দাবি নিয়ে ডেপুটেশন দেন। বিডিও জানান, বিষয়টি তিনি পথশ্রী প্রকল্পের আয়তায় রেখেছেন, দ্রুত সমাধানের আশ্বাস দেন পুরসভার বিডিও কামাল উদ্দিন আহমেদ। বিধায়ক বিমান ঘোষ বলেন, দীর্ঘ 5 বছর ধরে বিডিওকে গ্রামের মানুষ জানালেও কিছু কাজ হয়নি। তবে বিধায়ক বলেন, বিডিওকে বিষয়টি জানিয়েছি, এবার দেখার মতো দিনের কাজ হয় কত দিনে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হলো। ঘটনাস্থলে পুরসভা, থানার পুলিশ। হুগলি থেকে রাজেশ কুমার রিপোর্ট, বার্তা এক নজর। উড়সুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং দিবাতপুর গ্রাম পঞ্চায়েতের একটা মধ্যখানে যে রাস্তা, সেই রাস্তা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। 2020 সাল থেকে তাদের দাবি রাস্তা হচ্ছে না, তার জন্য বহুবার বহু জায়গায় দরবার করেছে। আজকে আপনার কাছে এসেছিলেন গ্রামবাসীরা এবং বিধায়ক এসেছিলেন, আপনার সঙ্গে কথা বললেন, তাতে কি আশ্বস্ত করলেন? না, ওই রাস্তাটা খুব ভাইটাল একটা লিঙ্ক, মানে দুটো অঞ্চলের মধ্যে, পুরসুরা 1 নম্বর অঞ্চল আর দিবাতপুর অঞ্চলের মধ্যে অ্যাকচুয়ালি রোডটা একটা কানেক্টিং রোড আর কি। এই রাস্তাটা অলরেডি আমাদের পথশ্রীতে অলরেডি ইনক্লুড করা আছে, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এখনো পাইনি, ওটা পেলে আমরা টেন্ডার করব। তাছাড়াও আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছিলাম কি ওনারা যদি ওনাদের ফান্ড থেকে টেক আপ করতে পারে, কারণ রাস্তাটা একটু বড়, যেখানে পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েতের করা সম্ভব হচ্ছে না। এটা আমি আরেকবার দেখি হায়ার অথরিটিকে পাঠাবো, যাতে ওটা পথশ্রীতে তো আছেই, পথশ্রী যতদিন না স্যাংশন দিচ্ছে তাতে অন্য কোনো ফান্ড থেকে যাতে এটা টেক আপ করা যায়। এলাকার মানুষরা বলছেন যে ভোট বয়কট যাবেন রাস্তা না হলে পরে। সেটা তার আগেই আশা করছি রাস্তাটা হয়ে যাবে, ওইরকম কোনো সমস্যা আশা করছি। দীর্ঘদিন ধরে পথশ্রীতে আমাদের অনেক কটা রাস্তাই শর্ট লিস্টেড হয়ে আছে, আমাদের প্রায় 137 খানা রাস্তা আমাদের ব্লকের আছে, তার মধ্যে অনেক বন্যা এফেক্টেড রাস্তাও আছে। সেগুলো গভর্নমেন্ট টাইম টু টাইম স্যাংশন দিয়েছে। রিসেন্টলি আমরা গত বছর 21টা রাস্তা স্যাংশন পেয়েছিলাম, এই বছর আশা করছি বাকিটা আমরা স্যাংশন পেয়ে যাবো। এটা সমস্যা হবে না, রাস্তাগুলো হয়ে যাবে। রাস্তার দাবিতে পুরসুরার বিডিও অফিসে বিডিওর কাছে আপনারা এসেছেন, রাস্তা চাই এই স্লোগানে এসেছেন। এখানে আপনারা গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য যে রাস্তা না হলে ভোট বয়কট পর্যন্ত আপনারা করতে পারেন আগামী বিধানসভায়। কেন? আমাদের রাস্তার জন্য এর আগে আমরা পঞ্চায়েত ইলেকশনের ঘোষণা হয়ে যাওয়ার পর আমরা এলাকাবাসীবৃন্দ ভোট বয়কট করেছিলাম, কিন্তু প্রশাসনিক স্তর থেকে ওখানে একটা মিটিং ডেকে সিদ্ধান্ত হয় যে ইলেকশন ঘোষণা হয়ে গেলে কোনো নতুন করে কোনো রাস্তা হয় না। তাতে করে ওনারা প্রতিশ্রুতি দিয়ে মানে 3 মাস সময় চেয়েছিলেন, 3 মাসের মধ্যে বলেছিলেন যে আমরা রাস্তাটা টোটাল 3 মাস পরে করে দেবো ইলেকশন হয়ে যাওয়ার পর। কিন্তু আজকে 3 মাস ছেড়ে বৎসর অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তার সুরাহা হয়নি। বিষয়টা হচ্ছে যে আজকে ধরুন এই যে আপনারা রাস্তার দাবি নিয়ে এসেছেন, কেন, কি যে সমস্যা? রাস্তা চলার অযোগ্য। আজকে দীর্ঘ 15 বছর রাস্তাটা কোনো মেনটেনেন্স হয়নি। হ্যাঁ, এটা শুধু রাস্তার দাবি আজকে নিয়ে এসেছি এটা কথা নয়। আমরা 2020 সালের 26শে আগস্ট থেকে আমরা মার্চ পিটিশন সহ 162 জনের সই করিয়ে সেটা বিডিও অফিসে জমা দিই। সেই থেকে রাস্তা হবে এই প্রোগ্রাম প্রতিনিয়তই শুনে আসছি, কিন্তু আজ পর্যন্ত মানে কোনো সুরাহা হয়নি। সেই কারণে গতকাল বিধায়ক সাহেবের সঙ্গে যোগাযোগ হতে আমরা এই প্রস্তাবে আসি যে এরকম ব্লকে বিডিও সাহেবের সাথে, উনিও থাকবেন বলে কথা দিয়েছিলেন, এসে এখানে বিডিও সাহেবের সাথে আমরা রাস্তার ব্যাপারে কথা বললাম। এলাকার মানুষজন বলছেন যে দুটো পঞ্চায়েত পড়ে যাওয়ার কারণে নাকি সমস্যা। দুটো পঞ্চায়েত পড়ে যাওয়ার জন্য একটা হচ্ছে পুরসুরা 1 নম্বর পঞ্চায়েত, আর 2 নম্বর হচ্ছে ডিহিবাতপুর গ্রাম পঞ্চায়েতে মিডিলের রাস্তাটার জন্য আমি নতুন করে যখন দুটো অঞ্চলে এখান থেকে হচ্ছিল না, তখন আমি 22 সালে জেলা পরিষদের কাছেও মার্কস পিটিশন সহ জমা দেওয়ার পরে সেই রাস্তা স্যাংশনও হয়, যে ব্লক থেকে মাপজোপ করে স্যাংশন হয়। স্যাংশন হওয়ার পরে আবার ওখান থেকে সেটা নতুন করে রিভিউ করে আবার একটা স্যাংশনের অর্ডার আসে, রাস্তা হবে বলে কন্ট্রাক্টর মাপতেও যায়, কিন্তু তারপর দেখা গেল 1 মাস পরে দেখা গেল অন্য জায়গায় সেই রাস্তাটা হয়ে গেছে।
কিন্তু আমাদের রাস্তা আজ পর্যন্ত হয়নি। আপনার হচ্ছে যে বিডিও সাহেবের সঙ্গে তো কথা হলো, কি বললেন উনি? উনি বললেন আমরা পথশ্রীতে রাস্তাটা ধরা রয়েছে। আমি ওনাকে বলেছিলাম দেখুন পথশ্রীতে ধরা রয়েছে আজকে 6 মাস ধরে 7 মাস ধরে সেই একই প্রশ্ন পথশ্রীতে ধরা রয়েছে, আর 10 মাস যাবত পথশ্রীতে ধরা রয়েছে। এরপর আপনি সেই পথশ্রীতেই ধরা থাকবে, তাহলে কবে হবে? উনি বললেন আমরা 137টা রাস্তা পথশ্রীতে ধরা রয়েছে, তার মধ্যে আপনাদের রাস্তা পথশ্রীতে ধরা রয়েছে। আমি বললাম তাহলে আপনি যে এতদিন এসেছেন, বললাম উনি বললেন আমি 1.5 বছর এসেছি, 1.5 বছরের মধ্যে একবার পথশ্রী হয়েছে। আমি বললাম তাহলে তো এরপর যদি দেখা যায় যে 20টা রাস্তা পথশ্রীতে হয়, তাহলে তো দেখা যাবে আরো 20 বছরে আমাদের রাস্তা হবে না। উনি বললেন আমরা স্পেশাল অর্ডার করে ডিএম এর কাছে পাঠাচ্ছি যাতে করে ফার্স্ট লসটি রাস্তাটা হয়, এইটুকু করার উনি আশ্বাস দিয়েছেন। কি নাম আপনার? আমার নাম বিভাস দণ্ডপাট, বাড়ি রসুলপুর। এলাকার মানুষরা রাস্তার দাবি নিয়ে পুরসুরার বিডিও অফিসে উপস্থিত বিধায়কের সাথে। এলাকার মানুষরা অভিযোগ করছেন যে কাটমানির কারণে নাকি দুটো গ্রাম পঞ্চায়েতের পড়ে যাওয়ার কারণেই তারা নাকি রাস্তা পাচ্ছে না, এমনটাই অভিযোগ নিয়ে তারা আজকে বিডিও অফিসে এসেছেন এবং তারা পরিষ্কার দাবি করছেন তাদের রাস্তা চাই, নাহলে ভোট বয়কটে যাবে। দেখুন, এটা 2020 সাল থেকে ওনারা রাস্তার পেছনে লেগে আছে। যখন আমি এখানে বিধায়ক হইনি, বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছে, বিভিন্ন দপ্তরে, বিডিও থেকে শুরু করে জেলা পরিষদ প্রধান, কোথাও কিছু সুরাহা হয়নি। তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি খেয়ে এদিক ওদিক করে এই রাস্তায় কোনোভাবে করতে পারছে না ওখানেতে। তো আমরা আজকে এসেছিলাম এখানে বিডিওর কাছে, গতকাল দেখা হয়েছিল ওনাদের সাথে। ওনারা বললেন এরকম বিষয় আছে, আমি ওনাদেরকে নিয়ে এসেছি রাস্তাটার জন্য। বিডিও বললেন যে উনি চিঠি করবেন এডিএমকে, তো চিঠি কপি আগে পেলে আমিও এডিএম এর সাথে কথা বলবো এবং রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যাপারেও সচেষ্ট থাকবো, এদেরকে টোকা। এই যে ভোট বয়কটে ডাক দিচ্ছেন গ্রামের মহিলারা, নিশ্চিতভাবে ওনাদের মনের মধ্যে ক্ষোভ আছে রাস্তাটা নিয়ে। এই তো ইনি বলছিলেন রাস্তাটা আমরা পড়েই যাচ্ছিলাম, গরু যায়, সে তারা পড়ে যায়, তো ক্ষোভ আছে নিশ্চিতভাবে, তাই এরকম বলছেন। তো সেখানেতে 2-3 মাসের মধ্যে যাতে হয় সেই বিষয়ে যেখানে যেখানে যা করে আমি করব, বাকিটা দেখা যাবে।